হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন লাইফস্টাইল। এটা হচ্ছে সকালের দিক দিয়ে সকাল 7:30 কি 8টা বাজে হয়তোবা। আমি পরোটা বানিয়ে নিয়েছি। আজকে পরোটা ভেজে নিচ্ছি আমরা দুজনের জন্য। আমি আর ওদের বাবা খাবো। ছেলেরা এখনও ঘুমাচ্ছে। ওরা যখন উঠবে ওদেরকে ভেজে দিব। তাই আমরা দুজনের জন্য 2টা পরোটা ভেজে নিচ্ছি। আমারটা একটু মচমচা করে ভেজে নিচ্ছি। আমি একটু মচমচা খেতে পছন্দ করি। আর ওর বাবা একটু নরম নরম খেতে পছন্দ করে। ওর বাবারটা একটু নরম করে ভেজে নেব। এই তো ওই তাওয়াটা হচ্ছে আমার আম্মুর দেওয়াটাও। এটা আমার আম্মু অনেকদিন ইউজ করার পর আমাকে দিয়েছে। এটা ননস্টিকের চাইতেও ভালো। তাওয়াটা ইউজ করে আমার কাছে আসলে খুব ভালো লাগে। ডিম ভাজতে, পরোটা ভাজতে আরও অনেক কাজ করা যায়, তাওয়াটা লাগে না। এতে আমার মচমচা করে পরোটা ভাজা হয়ে গেছে। এরপরে আপনাদের এই যে ওর বাবারটা একটু নরম করে ভেজে নিয়েছি। এই তো খাবার টেবিলে চা আর গতকাল রাতের ভাজি ছিল, ওটা নিয়েছি। ভাজিটা খাওয়া হবে না জানি, তারপরে নিলাম আর কি। চা দিয়েই খাওয়া হয় নর্মালি। আমার মগটা একটু ভেঙে গেছে। এই তো এরপরে ওর বাবা অফিসে চলে গেছে। এরপর আমি ঘরে এসে ঘরটা গুছিয়ে রান্নাবান্না করে নিয়েছি। এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। আজকে সারাদিন কী করলাম আর ওইটা শেয়ার করলাম না। এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে। বিকেলের দিকে চিন্তা করলাম একটা মালাই কেক বানাই। আজকে আপনাদের সাথে মালাই কেকের রেসিপিটা একটু শেয়ার করি। এখানে আমি 3টা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। এরপরে ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমটা আলাদা করে ডিমের ফোমটা একটু বিটার দিয়ে আমি বিট করে নেব। তাহলে হ্যান্ড হুইস্ক ইউজ করা যায়, তবে বিটার দিয়ে বিট করলে একটু তাড়াতাড়ি হয়। হ্যান্ড হুইস্ক একটু সময় বেশি লাগে। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিব। ডিমের ফোমটা যখন এই পর্যায়ে আসবে ঠিক সেই সময়ে আমি চিনি অ্যাড করে দিব। যেটা আমি প্রথমে কিন্তু অ্যাড করলে কেকটা একটু ফ্লাফি কম হয়। আমি দুবারে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা গলা পর্যন্ত আমি বিট করে নিয়েছি। এরপরে ডিমের কুসুমটা অ্যাড করছি। ডিমের কুসুমটা অ্যাড করে এরপর আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ডিমের গন্ধটা আর লাগবে না। এই ব্যাস, এইগুলাই লিকুইডের মধ্যে। এরপরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। শুকনো উপকরণের জন্য আমি নিয়েছি 1/2 কাপ ময়দা। অবশ্যই ময়দা ইউজ করার চেষ্টা করবেন। তারপরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, অল্প একটু লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর এগুলো আমি চেলে নিয়েছি। চেলে দেওয়ার চেষ্টা করবেন সবসময় যে কোনো কেকের ক্ষেত্রে, তাহলে বেটারটা অনেকটা ভালো হয়, কেকটা অনেক সফট হয়। এরপর আমি আস্তে আস্তে করে আলতো হাতে আমি এটা মিক্স করে নিচ্ছি। এটা আমি খুব আলতো হাতে মিক্স করে নিয়েছি যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। মিক্স করা যখন হয়ে গেছে শেষ পর্যায়ে আমি 1 চামচের মতো সাদা তেল ইউজ করছি। এরপর আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা যে কোনো হিটপ্রুফ পাত্রে দিতে পারেন। আমার কাছে কেকের মোল্ড ছিল, আমি কেকের মোল্ডে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু স্টিক দিয়ে সেট করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা হাঁড়িতে সামান্য গরম পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলোতে। পুডিং যেভাবে ভাবে সিদ্ধ করে ঠিক ওভাবেই কেকটা বানাতে হয়। আমি চেক করে দেখছেন আমার কাছে ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমার 15 মিনিটের মতো সময় লেগেছে, বা 15 মিনিট কি 12 মিনিট ওইরকম সময় লেগেছে, বেশি সময় লাগেনি। এরপর আসি মালাই তৈরি করতে। মালাই তৈরির জন্য আমি 2 কাপের মতো দুধ নিয়েছি, মানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। এটা মিষ্টিও বাড়াবে প্লাস টেস্টও বাড়াবে। চিনিও দেওয়া যেতে পারে, তবে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। এরপর এটা আমি জাল করে নিয়েছি। এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এটা আমি জাল করে 1.5 কাপের মতো করে নিয়েছি। বেশি ঘন করলে কিন্তু এটা আবার কেকের মধ্যে ঢুকবে না, তাই বেশি ঘন করে নিয়ে 1.5 কাপ করে নিয়েছি। 2 কাপকে 1.5 কাপ করে নিয়েছি। এরপর আমি কেকটা একটু ছিদ্র করে দিয়েছি যাতে এর ভিতরে মালাইটা ভালোভাবে ঢুকতে পারে। এটা কিন্তু পুরোটা টেনে যাবে কিছুক্ষণ রেখে দিলে। আমি পুরোটাই ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ বাইরে রেখে একটু যখন রুম টেম্পারেচারে চলে এসেছে, এরপর আমি ফ্রিজে রেখে ঘন্টাখানেক ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে এটা বেশি খেতে মজা গরমের চাইতে। এটা যখন দুধটা যখন পুরো টেনে নেবে, এটা এত সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। এরপর আমি উপরে কাঠবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনাদেরকে আমি কেটে দেখাবো। এটা এতটাই সফট, এটা খেতে অনেকটা মজা। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে
জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে কেটে নিতে পারবেন। এভাবে কাটলে কেক বেশি দেখতে ভালো লাগে, তাই আমি এভাবে কেটে নিলাম। আমি আপনাদেরকে এখন একটু এটা ভেঙে দেখাবো এটা আসলেই কতটা সফট হয়েছে। এটা বানিয়ে না খেলে আপনারা বুঝবেন না। দেখতে পাচ্ছেন কেমনটা সফট হয়েছে, এটা অসম্ভব মজার। আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।